च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 136। গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। ব্রহ্মজ্ঞ পুরুষের নির্ভীকতা ও বন্ধন বিমুক্তি সম্বন্ধে শাস্ত্র। বেদান্ত শাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞান হইলেই মানুষ একেবারে ভয়শূন্য হয়। সম্পূর্ণ অভি হইবার উহা একমাত্র পথ। বাস্তবিক কথা, যিনি জানিতে পারেন যে তিনি স্বয়ং নিত্য শুদ্ধ বুদ্ধ স্বভাব, অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, সর্বব্যাপী অজর আমর আত্মা, তাহার মনে ভয় কিসে? কাহারই বা দ্বারা হইবে? যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই, ইহা সত্য সত্যই দেখিতে পান, সর্বদা প্রাণে প্রাণে অনুভব করেন, তাহার ভয় কি করিয়া কোথায় বা হইবে? খাইতে শুইতে বসিতে নিদ্রায় জাগরণে সর্বাবস্থায় সকল সময়ে তিনি দেখেন তিনি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ। সকলের ভিতর সর্বত্র সর্বদা তিনি পূর্ণ হইয়া আছেন। তাহার আহার নাই, বিহার নাই, নিদ্রা নাই, জাগরণ নাই, অভাব নাই, আলস্য নাই, শোক নাই, হর্ষ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, অতীত নাই, ভবিষ্যৎ নাই। মানব পঞ্চেন্দ্রিয় ও মন ও বুদ্ধির সহায়ে যাহা কিছু দেখে, শুনে, চিন্তা বা কল্পনা করে, তাহার কিছুই নাই। এই প্রকার অনুভবকেই শাস্ত্র নেতি নেতির বিরামাবস্থা বলিয়া বর্ণনা করিয়াছেন এবং ইহারই পরে পূর্ণস্বরূপ আত্মার অবস্থান ও প্রত্যক্ষ দর্শন বলিয়াছেন। তোতাপুরীর উচ্চ অবস্থা। এই আত্মদর্শন সদা সর্বক্ষণ হওয়ার নামই জ্ঞানে অবস্থান, এবং এই প্রকার জ্ঞানে অবস্থান হইলেই সর্ববন্ধন বিমুক্তি আসিয়া উপস্থিত হয়। ঠাকুর বলিতেন, এই প্রকার জ্ঞানে অবস্থান হইলেই সর্ববন্ধন বিমুক্তি আসিয়া উপস্থিত হয়। ঠাকুর বলিতেন, এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণরূপে হইলে জীবের শরীর 21 দিন মাত্র থাকিয়া শুষ্ক পত্রের ন্যায় পড়িয়া যায় বা নষ্ট হইয়া যায়, এবং আর সে সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না। জীবনমুক্ত পুরুষদিগের মধ্যে মধ্যে স্বল্পকালীন নিমিত্ত এই জ্ঞানী অবস্থান ও আত্মার দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসিয়া উপস্থিত হয়। আর নিত্য মুক্ত ঈশ্বর কোটি পুরুষ, যাহারা কোনো বিশেষ সত্যের প্রতিষ্ঠা করিয়া বহু জনের কল্যাণ সাধন করিতেই জগতে জন্মগ্রহণ করেন, তাহারাও বাল্যাবধি মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন এবং যে কর্মের জন্য আসিয়াছেন, সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞান স্বরূপে অবস্থান করেন। আবার যাহাদের অলৌকিক আধ্যাত্মিক শক্তি দেখিয়া জগৎ এ পর্যন্ত ধারণা করিতে পারে নাই, তাহারা ঈশ্বর স্বয়ং মানব কল্যাণের নিমিত্ত মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন
অথবা অতি অদ্ভুত শক্তিসম্পন্ন মানব। সেই অবতার পুরুষেরা এই পূর্ণ জ্ঞানাবস্থায় বাল্যাবধি ইচ্ছামাত্র উঠিতে, যতকাল ইচ্ছা থাকিতে এবং পুনরায় ইচ্ছামতো লোককল্যাণের নিমিত্ত জন্ম, জরা, শোক, হর্ষাদির মিলনভূমি সংসারে আসিতে পারেন। ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামী 40 বছর কঠোর সাধনের ফলে পূর্বোক্ত জীবনমুক্তাবস্থা লাভ করিয়াছিলেন এবং সেই জন্য তাহার আহার, বিহার, শয়ন, উপবেশন প্রভৃতি সকল কার্যই মানব সাধারণের ন্যায় ছিল না। নিত্য মুক্ত বায়ুর ন্যায় বাধাশূন্য হইয়া যত্র তত্র বিচরণ করিয়া বেড়াইতেন। বায়ুর ন্যায়ই তাহাকে সংসারে দোষ গুণ কখনো স্পর্শ করিতে পারিত না এবং বায়ুর ন্যায়ই তিনি কখনো এক স্থানে আবদ্ধ হইয়া থাকিতে পারিতেন না। কারণ ঠাকুরের নিকট শুনিয়াছি, তোতা 3 দিনের অধিক কোথাও অবস্থান করিতে পারিতেন না। ঠাকুরের অদ্ভুত আকর্ষণে কিন্তু তোতা দক্ষিণেশ্বরে একাদিক্রমে 11 মাস কাল অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন। ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল! তোতার নির্ভীকতা ভৈরব দর্শনে। তোতার নির্ভীকতা সম্বন্ধে ঠাকুর অনেক কথা আমাদের বলিয়াছিলেন। তন্মধ্যে একটি ভুতুড়ে ঘটনাও বলেন। তাহা এই, গভীর নিশীথে তোতা একদিন ধুনি উজ্জ্বল করিয়া ধ্যানে বসিবার উপক্রম করিতেছেন। জগৎ নীরব, নিস্তব্ধ। ঝিল্লি ও মধ্যে মধ্যে মন্দির চূড়ায় অবস্থিত পেচকের গভীর নিঃসন্ভিন্ন আর কোনো শব্দই শ্রুতিগোচর হইতেছে না। বায়ুরও সঞ্চার নাই। সহসা পঞ্চবটির বৃক্ষ শাখা সকল আলোড়িত হইতে লাগিল এবং দীর্ঘাকার মানবাকৃতি এক পুরুষ বৃক্ষের উপর হইতে নিম্নে নামিয়া তোতার দিকে স্থির দৃষ্টিতে দেখিতে দেখিতে ধীর পদবিক্ষেপে পুরী গোস্বামীর ধুনির পার্শ্বে আসিয়া বসিলেন। ল্যাংটা নিজেরই ন্যায় উলঙ্গ সেই পুরুষ প্রবরকে দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? পুরুষ উত্তর করিলেন, আমি দেবযোনি ভৈরব। এই দেবস্থান রক্ষার নিমিত্ত বৃক্ষপুরী অবস্থান করি। ল্যাংটা কিছুমাত্র ভীত না হইয়া বলিলেন, উত্তম কথা, তুমিও যা, আমিও তাই। তুমিও ব্রহ্মের এক প্রকাশ, আমিও তাই। এসো, বসো, ধ্যান করো। পুরুষ হাসিয়া বায়ুতে যেন মিলাইয়া গেলেন। ল্যাংটাও ওই ঘটনায় কিছুমাত্র বিচলিত না হইয়া ধ্যানে মনোনিবেশ করিলেন। পরদিন প্রাতে ল্যাংটা ঠাকুরকে ওই কথা বলেন। ঠাকুরও শুনিয়া বলিলেন, হাঁ, উনি ওইখানে থাকেন বটে। আমিও উহার দর্শন অনেকবার পেয়েছি। কখনো কখনো কোনো ভবিষ্যৎ ঘটনার বিষয়ও উনি আমাকে বলে দিয়েছেন। কোম্পানি বারুদখানার পাউডার ম্যাগাজিন জন্য পঞ্চবটির সমস্ত জমিটি একবার নেবার চেষ্টা করে। আমার তাই শুনে বিষম ভাবনা হয়েছিল। সংসারের কোলাহল থেকে দূরে নির্জন স্থানটিতে বসে মাকে ডাকি, তা আর হবে না। সেই জন্য মথুর তো রানী রাসমণির তরফ থেকে কোম্পানির সঙ্গে খুব মামলা লাগিয়ে দিলে যাতে কোম্পানি জমিটি না নেয়। সেই সময়ে একদিন ওই ভৈরব গাছে বসে আছেন দেখতে পাই। আমাকে সংকেতে বলেছিলেন কোম্পানি জায়গা নিতে পারবে না, মামলায় হেরে যাবে। বাস্তবিকও তাই হলো। তোতাপুরীর গুরুর কথা। ল্যাংটার জন্মস্থান পশ্চিমে কোনো স্থানে ছিল। ঠাকুরের নিকট সে সম্বন্ধে আমরা কিছু শুনি নাই।
ঠাকুর হয়তো ওই বিষয়ে তাহাকে জিজ্ঞাসা করিবার কোনো আবশ্যকতা বিবেচনা করেন নাই। বিশেষত আবার পূর্ব নাম ধাম গোত্রাদি বিষয়ে জিজ্ঞাসা করিলে সন্ন্যাসীরা উহার উল্লেখ করেন না। বলেন, সন্ন্যাসীকে ওই সকল বিষয়ে প্রশ্ন করা এবং সন্ন্যাসীর তৎ বিষয়ে উত্তর দেওয়া উভয়ই শাস্ত্র নিষিদ্ধ। ঠাকুর হয়তো সেই জন্যই ওই প্রশ্ন ল্যাংটাকে কখনো করেন নাই। তবে বেলুর মঠস্থ ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণ ঠাকুরের দেহান্তের পর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পরিভ্রমণকালে প্রাচীন সন্ন্যাসী পরমহংসগণের নিকট জিজ্ঞাসায় জানিতে পারিয়াছিলেন যে সম্ভবত পুরী গোস্বামী পঞ্জাব প্রদেশের নিকটবর্তী কোন স্থানের লোক ছিলেন। তাহার গুরুস্থান বা গুরুর আবাস কুরুক্ষেত্রের নিকট লুধিয়ানা নামক স্থানে ছিল। তাহার গুরুও একজন বিখ্যাত যোগী পুরুষ ছিলেন এবং ওই স্থানে একটি মঠ স্থাপন করিয়াছিলেন। উক্ত মঠটি তিনি নিজে স্থাপন করেন বা তাহার গুরুর গুরু কেহ স্থাপন করেন সে বিষয়ে ঠিক জানা যায় নাই। তবে শ্রীমৎ তোতাপুরীর গুরু যে ওই মঠের মহন্ত হইয়াছিলেন এবং তাহার সম্মানে এখনো যে ওই স্থানে বৎসর বৎসর চতুর্পার্শ্বস্থ গ্রামবাসীদের একটি মেলা হইয়া থাকে, তদ্বিষয়ে প্রাচীন সাধুগণ তাহাদের বলিয়াছিলেন। তিনি তামাক খাইতেন বলিয়া গ্রামবাসীরা মেলার সময় তামাক আনিয়া তাহার সমাজে এখনো উপহার দিয়া থাকে। গুরুর দেহান্তে শ্রীমৎ তোতাপুরী ওই মঠের মহন্ত পদে প্রতিষ্ঠিত হন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।